আসসালামু আলাইকুম, আমি মাসুদ। আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে উইন্ডোজের সিডি থেকে আইএসও ফাইল ক্রিয়েট করতে হয়। তো আইএসও ফাইলটা সাধারণত নেট থেকে ডাউনলোড করা হয়, কিন্তু কারো এলাকায় দেখা যায় 3G নেয় অথবা লিমিটেড নেট ইউজ করে, তো তারা আসলে আইএসও ফাইলটা সাধারণত ডাউনলোড করতে পারে না, বা কোনো সমস্যার জন্য যদি ডাউনলোড করতে না পারে তাহলে আইএসও ফাইলটা উইন্ডোজের সিডি থেকেই ক্রিয়েট করা যায়। তো চলুন আজকে দেখা যাক কীভাবে আইএসও ফাইল তৈরি করা। তার আগে জেনে নিই কেন আইএসও ফাইলটা প্রয়োজনীয়। আমরা যখন উইন্ডোজ সেটআপ দিই তখন দেখা যায় এই ধরনের অনেক সমস্যা দেখা দেয়। উইন্ডোজ ক্যান নট বি ইনস্টল অন দিস ডিস্ক, অথবা উইন্ডোজ ক্যান নট বি ইনস্টল অন দিস ডিস্ক, দি সিলেক্টেড ইজ জিটিপি, এই ধরনের বিভিন্ন সমস্যা দেখা যায়। তখন এগুলোর জন্য অনেক সময় হার্ড ডিস্ক পার্টিশন করতে হয়। তো হার্ড ডিস্কে যেহেতু অনেক প্রয়োজনীয় ডাটা থাকে, অনেকে সেটা করতে চান না, যার ফলে ওনারা বুটেবল পেনড্রাইভ ইউজ করে। যে যে ভার্সন ইউজ করে সেই ভার্সনে বুটেবল পেনড্রাইভ তৈরি করে উইন্ডোজ দেওয়া যায়। তো মূলত এই কারণেই আইএসও ফাইলটা ইউজ করা হয়। তো আজকে আমি আইএসও ফাইল তৈরি করার জন্য একটা সফটওয়্যার ইউজ করবো, তার নাম আল্ট্রাসফট এই সফটওয়্যার। কিন্তু তার আগে আপনাদেরকে একটা উইন্ডোজের সিডি ঢুকিয়ে রাখতে হবে। আমি অলরেডি উইন্ডোজ 8.1 একটা সিডি ঢুকিয়ে রাখছি। তো আপনারা যখন সফটওয়্যারটা ইউজ করবেন তখন আপনারা এখানে একটা অপশন দেখতে পারবেন, মেক সিডি অথবা ডিভিডি ইমেজ। তো আপনি এটাতে ক্লিক করলে এই যে আপনার অলরেডি উইন্ডোজ 8.1 সিডিটা সিলেক্ট হয়ে আছে, আর কিছু করা লাগবে না। শুধুমাত্র কোথায় আপনি আইএসও ফাইলটা তৈরি করবেন সেটা তো আমি আপনাদের জন্য ডেস্কটপে তৈরি করতেছি। ডেস্কটপের লোকেশনটা দিয়ে এখানে যদি বাইনারি দেওয়া থাকে তাহলে আপনাকে স্ট্যান্ডার্ড আইএসও এই এটা অপশনটা সিলেক্ট করে রাখতে হবে। এটা সাধারণত ডিফল্টভাবে সিলেক্ট করা থাকে, যদি কোনো কারণে বাই চান্স না থাকে তখন আপনাদের সিলেক্ট করতে হবে। তারপর শুধুমাত্র মেকে ক্লিক করলেই এই যে এটা একটা হয়েছে, একটা ডায়লগ বক্স আসছে। তো এটা ফুলটা কমপ্লিট হবে। তো ততক্ষণ পর্যন্ত আমি বিদায় নিচ্ছি, তারপর আবারও দেখা হবে। হ্যাঁ বন্ধুরা, যা বলছিলাম, আমাদের আইএসও ফাইলটা তৈরি হয়ে গেছে। এই যে আমাদের আইএসও ফাইলটা। তো সিডি অথবা ডিভিডি ইমেজ ডুপ্লিকেট, ওকে, ওপেন ইট নাও। যে আমরা ওপেন করলে এই যে সিডিতে যতগুলো ফাইল ছিল সবগুলো ফাইল এখানে চলে আসছে। আর আমাদের মূল আইএসও ফাইলটা হচ্ছে এই যে এটা। এখন এটা আপনার যে কোনো বুটেবল পেন ড্রাইভে দিয়ে সরি বন্ধুরা, এটা আপনি যে কোনো বুটেবল পেন ড্রাইভে দিয়ে আপনি এটা দিয়ে উইন্ডোজ ইনস্টল করতে পারবেন। মূলত আমার প্রক্রিয়াটা ছিল এটাই, আর এটাই ছিল আপনাদের জন্য কাঙ্ক্ষিত আইএসও ফাইল। তো ধন্যবাদ সবাইকে, আজকে এই পর্যন্তই।